আজকে বিজয়ী দলকে অনেক অনেক অভিনন্দন এবং যারা তাদেরকে বিজয়ী করেছেন বিজিত দল তাদেরকে আরো বেশি অভিনন্দন। কারণ আজকে খেলা আমার সুযোগ সুপার মহোদয় বলেছেন প্রত্যেকটা মুহূর্ত আমরা উপভোগ করেছি। শুধু আমি না, এখানে যারা দর্শক ছিলেন সবাই উপভোগ করেছে। আমরা হাসতে ভুলে গিয়েছিলাম, মন খুলে কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমাদের মনের কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমাদের প্রত্যেকটা পা ফেলতে হতো গণনা করে করে, কখন কি বানিয়ে কোথায় উঠিয়ে নিয়ে যায় আমার পুলিশ ভাইরা, এবং নির্দিষ্ট হয়ে কাজ করেছে। আজকে আমার যে পুলিশ ভাই যারা এই জুলাই বিপ্লবে মারা গিয়েছেন, কিন্তু যাদের নির্দেশ দিয়ে তারা পালিয়ে গিয়েছে, আমি মনে করি এই নির্দেশ যারা দিয়েছেন তারা এক সময় আইনের আওতায় আসবে। আমাদের পুলিশ সদস্য যারা এখন আছেন সবাই দেশপ্রেমিক। কিছু প্রত্যেকটা আপনার এক গোলা ধানের মধ্যে চিটা ধান থাকে, কাজেই আমাদের এখানেও আছে। এই জন্য একটা কবি বলেছেন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা করে করে, আমরা আপনাদের জন্য, আপনারা আমাদের জন্য। এখানে এই কুড়িগ্রামে যারা চাকরি করে পুলিশ বা অন্যান্য ডিপার্টমেন্ট, শুধু সিভিল স্টাফ ছাড়া, ডিসি অফিস, ইউনো অফিস বা অন্যান্য অফিসগুলিতে, ওগুলো ছাড়া উপরের লেভেলে যারা আছে, আর পুলিশ সদস্যদের মধ্যে একজনও কুড়িগ্রামের মানুষ নেই, লালমনিরহাট মানুষ নেই, একজনও নেই এই লালমনিরহাট জেলায়, প্রত্যেকেই অন্য জেলার মানুষ। কাজেই এখানের এই মানুষগুলো এসছে এই লালমনিরহাট মানুষের, এই লালমনিরহাটবাসীর সেবা করার জন্য। এই সেবা করতে গিয়ে যারা কাজ করে তাদের ভুল হয়, আমরা কাজ করতে গেলে কিছুটা ভুল হবে, এই ভুলগুলো শুধরে দিবেন আপনাদের কথা দিয়ে, কাজ দিয়ে, এসপি সাহেবের সঙ্গে দেখা করে, অন্যান্য ভাবে। বিশেষ করে আমাদের যে সাংবাদিক ভাই যারা আছে, এটাকে একটা রাষ্ট্রের ফোর্থ স্তম্ভ বলা হয়। একটা ঘরের যদি 4টা স্তম্ভের মধ্যে একটা ভাঙ্গা থাকে, ভঙ্গুর থাকে, তাহলে ঘরটা সুন্দরভাবে থাকে না। এই জন্য সাংবাদিক ভাইরাও অনেক কষ্টে ছিল। একটা জিনিস আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে দেখেছি আমরা, যে জার্মানির হিটলার বা তার সাপোর্টার যারা ছিলেন, উনি এক ধরনের ফ্যাসিস্ট ছিলেন। তার সাপোর্টার, তার হিটলারের যে সাপোর্টার যারা ছিলেন, তাদের বিচার এখনো হচ্ছে। আমাদের দেশে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট যিনি আছেন তার বিচার হবে, এবং তার দোষরদেরও বিচার হবে, এবং এটা চলতে থাকবে, চলমান প্রক্রিয়া। এই কথা বললে হয়তো অনেকে কষ্ট পায়, যারা তাদের প্রেতাত্মা বা দোষর এখনো রয়ে গেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা আমাদের দেশটাকে সবাই মিলে গড়ে তুলতে হবে। আজকে 52-53 বছর হয়ে গেছে একটা দেশ। আমরা সবসময় সিঙ্গাপুরের উদাহরণ দিতাম, যে লিকুদ পার্টি 30 বছর ক্ষমতা থেকে সিঙ্গাপুরকে সিঙ্গাপুর বানিয়েছে। আজকে আমাদের এই দেশে 16 বছর ক্ষমতা থেকে দেশটাকে পরব রাজ্য বানিয়েছে। কাজে আমাদের মনে রাখতে হবে, এই দেশটা আমাদের, এই দেশের পতাকা আমাদের। যাদের পতাকা নাই, যাদের পাসপোর্ট নাই, যাদের এনআইডি নাই, তারা বুঝতে পারে তাদের স্বকীয়তা নাই, তারা কত কষ্টে আছে। সেই উদাহরণ আমরা রোহিঙ্গাদের দিকে তাকালে দেখতে পারি। তারা সারা দেশে ছড়িয়ে পড়ে, লুকিয়ে লুকিয়ে কোথাও থেকে একটা এনআইডি পাওয়া যায় কিনা, কোথাও থেকে একটা পাসপোর্ট করতে পারি কিনা। আজকে আমরা এই দেশটাকে যারা এনে দিয়েছেন 71 সালে, তাদেরকে স্মরণ করি। সেই 71-এর যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সেই উদ্দেশ্য সাধিত না হওয়ার কারণে 90-এ অভ্যুত্থান হয়েছিল, সেটাও সাধিত না হওয়ার কারণে এই জুলাই বিপ্লব। আমরা আর কত রক্ত দিব? এখন দেশ গড়ার কাজে আমরা আমাদেরকে নিয়োজিত করব। এইটার জন্য আমাদেরকে খেলাধুলা, আরো অন্যান্য যেসব জায়গায় আমাদেরকে মনোনিবেশ করা যায়, সেদিকে আমাদেরকে এগোতে হবে। মাদক থেকে দূরে থাকতে হবে, মাদকের বিরুদ্ধে আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এখন আরেকটা জিনিস এখন শুরু হয়েছে, প্রযুক্তির ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আমাদের ভালো দিকগুলো নিতে হবে। প্রযুক্তিতে অনেকে আসক্ত হয়ে গিয়ে একটা সময় হয়েছিল
এই প্রযুক্তির কারণে সুইসাইড করে ফেলতেছে। এখন প্রযুক্তির মধ্যে যে জুয়া খেলা শুরু হয়ে গিয়েছে, মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে। এই যে প্রযুক্তির খারাপ দিকগুলো আমাদেরকে সামাজিকভাবে সবাইকে সচেতন করতে হবে। কিছু গত কালকে না পরশু একটা ইউটিউবে দেখলাম, একটা গ্রামের মানুষ ক্লাস 5 থেকে পড়ে, সেও অনলাইন জুয়া খেলে। 50 বছর বয়স, 60 বছর বয়স, উনিও অনলাইন জুয়া খেলে। পুরা গ্রামের মানুষ যে পুরাটাই জুয়া খেলে। এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমি আশা করি আমাদের সবাই মিলে এই দেশের মধ্যে আজকে 17-18 কোটি মানুষের মধ্যে 2-3 লক্ষ মানুষও তো খারাপ হতে পারে, সবাই ভালো মানুষ। এই 2-3 লক্ষ মানুষকে, এত ভালো মানুষ আমরা আশা করি ঠিক করে ফেলতে পারবো। এরপরে আইনের আওতায় চলে আসলে বেশ সুন্দর হয়ে যাবে। সবাই আপনাদের সহযোগিতা কামনা করছি। আজকে আবার যারা বিজয়ী এবং বিজিত 2 দলকে অভিনন্দন জানাচ্ছি। আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য পুলিশ সুপার মহোদয় সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে নেপথ্যে যারা কাজ করেছেন এই খেলাকে সুন্দরভাবে শেষ করার জন্য, এই খেলাকে আকর্ষণীয় করার জন্য, এই খেলাকে উপভোগ্য করার জন্য তাদের সবাই প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।